সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আমরা সম্পূর্ণ গানেই থাকব। আপনারা জানেন বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তবে আজকে গানের অনুষ্ঠান। আর আজকের ভাবনায় আজকের এই পর্বে এই এপিসোডে আপনারা দুজন শিল্পীকে পাবেন। দুজন শিল্পীর গান আমরা শুনব। প্রথম যিনি শিল্পী আছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে পাপিয়া বসু, আর আমার ডান দিকে তবলায় শুভজিৎ আচার্য, আর একেবারে বাঁদিকে কিবোর্ডে দেবব্রত মুখোপাধ্যায়। আমরা প্রথমে কথা না বাড়িয়ে গানে যাব, এবং পাপিয়া বসু রবীন্দ্রসঙ্গীতেই বেশি দক্ষ, এ ব্যাপারে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। আলো
হৃদয় হারা। শিল্পীর কণ্ঠে প্রথম গানটি শুনলেন শিল্পী পাপিয়া বসু। একটা কথা বলতেই হয় যে তিনি ভালো গেয়েছেন, এটা নিঃসন্দেহে। তবে আমাদের অনুষ্ঠানের নাম তো আজকের ভাবনা। রবীন্দ্রনাথ আলোর পথযাত্রী ছিলেন, তিনি কিন্তু অন্ধকারের খোঁজ করতেন না। তো যার জন্য একসময় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান খুব জনপ্রিয় হয়েছিল, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। তো আজকে আমরা বিশ্ব জুড়ে যে পরিস্থিতি দেখছি, রবীন্দ্রনাথ থাকলে কি বলতেন আমি জানি না। আমরা দেখলাম রাশিয়া ইউক্রেন, তারপর চলে গেলাম, তারপরে দেখা গেল ইসরায়েল প্যালেস্তাইন। নিরীহ প্যালেস্তাইনিয়ান মানুষদের কিভাবে নৃশংস বর্বরচিত হামলা করে ওদেরকে খুন করা হচ্ছে, খাদ্যের সারিতে দাঁড়িয়ে আছে তাদেরকে মারা হচ্ছে। কত বড় জঘন্য অপরাধ বিশ্বজুড়ে সংগঠিত হচ্ছে। তারপরে আমরা যদি যাই, আবার দেখুন ইরানের সাথেও সেই ইসরায়েলের, এই যে ইসরায়েলের একচেটিয়া মনোভাব যুদ্ধর পক্ষে, এ কিন্তু এইভাবে চলতে থাকলে একটা সময় তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে বাধ্য। এবং রবীন্দ্রনাথ এই সময় বেঁচে থাকলে কি বলতেন আমরা জানি না। আমি কথাগুলো গানের প্রেক্ষাপটেই বলতে বাধ্য হলাম যে কোথায় আলো, আমরা তো আলোয় নেই এখন। পরবর্তী গানে যাচ্ছি। অনেক দিনে আমার জীবন আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনে আমার জীবন যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তার কোথায় পেলে? যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তার কোথায় পেলে? যার আশার শূন্য হলো কিশোর জ্বালা তার আসে। অনেক দিনে
সঠিক গায়কী এবং রবীন্দ্রবোধ সম্পন্ন পরিবেশনা, এক কথায় মনোমুগ্ধকর। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। ফিরে এলাম বিরতির পর। আপনাদের বলেছি আজকের অনুষ্ঠানে আমরা দুজন শিল্পীর গান শুনব। আমার বাঁদিকে শিল্পী হিসেবে যিনি উপস্থিত আছেন, রূপা মুখোপাধ্যায়। রূপা মুখোপাধ্যায়ের সাথে তবলায় শুভজিৎ আচার্য, কিবোর্ডে আপনাদের প্রিয় মুখ দেবব্রত মুখোপাধ্যায়। এবার এই পর্বের শিল্পীর সম্পর্কে একটু বলে নেওয়া। শিল্পী দীর্ঘদিন ধরে সঙ্গীত পরিবেশন করছেন এবং বিভিন্ন চ্যানেলের নিয়মিত মুখ, পাশাপাশি রাজ্যের সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের নিয়মিত শিল্পী, অর্থাৎ এক কথায় গানে নিয়োজিত প্রাণ। তো যাই হোক, আমরা তার কণ্ঠে এবার শুনবো। প্রথম পর্বে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি, এই পর্বে শুনব স্বর্ণযুগের গান। প্রথম গান দিয়ে শুরু করছি। বন্ধু মনে দুয়ার দিয়েছে খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে নেবার পালা, তো কিছু
প্রথম গানেই শিল্পী তার যে মহিমা, যেটা বলুন, স্বমহিমায় বিরাজ করেছেন। আর সবচেয়ে বড় কথা, বন্ধ মনের দুয়ার খুলে দিলে আর তো কোনো অসুবিধা নেই, সারা পৃথিবীকে আপন করে নেওয়া যায়। যাক, আমরা পরের গানে আসি। আমি দ্বিতীয় যে গানটি গাইছি সেটি হচ্ছে ইমন চক্রবর্তীর গাওয়া একটি খুবই জনপ্রিয় গান। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় ঢিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো গান, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো গান। তোমার নৌকোর মুখোমুখি আমার শৈরব পাছার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের মেয়ে, কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা, চিনি ছুটি চায়, নিজের মুখে আয়না আদর, লাগছে অসহায়। তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান। বুকের ভেতর শুনছি যেন গাছের কার করলো এত নরম। শরীর শুধু শুনছি যেন শিলারের কম্পা, বিপদ বড়। কথার ওপর কেবল কথা, চিনি ছুটি চায়, নিজের মুখে আয়না আদর, লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। তুমি যাকে ভালোবাসো, প্রাণের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় ঢিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো গান, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো গান, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো গান। বাহ, অপূর্ব নিবেদন। এবং এই অর্থে এটাকে বোধহয় ঠিক স্বর্ণযুগের গান বলতে পারি না, সম্ভবত, কারণ ইমন চক্রবর্তী যে গান গেয়েছেন সেটা বোধহয় পরবর্তীকালে গীতিকারকে, সুরকারকে আমি ঠিক জানি না এই বিষয়টা,
তবে ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটি আমি শুনেছি। তবে শিল্পী রূপা মুখোপাধ্যায় কোনো অংশে তার থেকে কম যাননি। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে যাচ্ছি। পরবর্তী আমি যে গানটি গাইবো সেটি অত্যন্ত একটি জনপ্রিয় ছায়াছবির গান, চিরদিনই তুমি যে আমার, জুন ব্যানার্জির গাওয়া একটি গান। la 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 la
আমরা অনুষ্ঠানের শেষে কিছু কথা বলি যে এই বাংলা টেলিভিশন জগতে এই চ্যানেল ভিশন আয়োজিত যে আজকের ভাবনা অনুষ্ঠানটি সম্পূর্ণ আমি এর কৃতিত্ব দেব চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত অনুষ্ঠান এবং বিগত 7 বছর ধরে সকাল 7:30 থেকে 8টা প্রত্যেকে এই অনুষ্ঠানটি দেখেন। বহু দর্শকের রয়েছে, একথা নির্দ্বিধায় বলা যায়। এবং সত্যি সত্যি যে সমস্ত শিল্পীরা এখানে গান করলেন, এই যে আজকে আপনারা যেমন পাপিয়া বসুর রবীন্দ্রসঙ্গীত শুনলেন, তেমনি রূপা মুখোপাধ্যায় নিয়ে গেল আরেকটি জগতে। অর্থাৎ এক গানের দুটি জগৎ, একদিকে রবীন্দ্রনাথ, অন্যদিকে আধুনিক। এই দুয়ের সমন্বয় বা বলতে পারেন দুয়ের মেলবন্ধনে আজকের সকালটা সত্যি সত্যি অত্যন্ত শ্রুতিমধুর হয়ে উঠেছে। এই সমস্ত শিল্পীরাই আজকের ভাবনাকে একটা উন্নততর জায়গায় নিয়ে গেছে। কারণ আমরা বিশ্বাসী কোয়ালিটিতে, কোয়ান্টিটিতে নয়। অর্থাৎ যত যোগ্য শিল্পী তারাই কিন্তু আজকের ভাবনায় তাদের অনুষ্ঠান পরিবেশন করে থাকেন। তবে এটা অস্বীকার করার জায়গা নেই, 365 দিনের অনুষ্ঠানে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরও একটু কিছু কিছু শিল্পী, শিশু শিল্পী বা কাউকে কাউকে সুযোগ করে দিতে হয়। কারণ আমাদের চিন্তাটা হচ্ছে সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার। শুধু বিনোদনমূলক ব্যাপারটি এখানে বড় নয়। অনুষ্ঠানের নাম আজকের ভাবনা। আজকের ভাবনায় আমরা কি ভাবছি সে ভাবনাটাও এখানে বড় কথা। যাই হোক, সব মিলিয়ে আপনারা যে বিষয় দেখছেন, আর রবীন্দ্রনাথের কথা তো আমরা বরাবরই বলি, অত বড় দার্শনিক পৃথিবীর বুকে কে জন্মেছেন আমার জানা নেই। তবে রবীন্দ্রনাথ যে জায়গা আজকের ভাবনার অনুষ্ঠানে বলতে গিয়ে বলতে হবে, রবীন্দ্রনাথ শান্তি করো বরিশন কথাটি বলেছিলেন এবং সবসময় শান্তির মুখাপেক্ষী ছিলেন। এবং আজকের পৃথিবী, আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি, আজকের ভাবনায় কথাটা না বললেই নয় যে এই যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার মতো একটা পরিস্থিতি, বিভিন্ন দেশের জননায়করা, রাষ্ট্রনেতারা, এমনকি রাষ্ট্রপুঞ্জের মতো একটা সংস্থা থাকতেও যেভাবে ঘটনাগুলো ঘটছে, রবীন্দ্রনাথ কি বলতেন আমি জানি না। যাই হোক, থাকলে তিনি কি বলতেন। আজকে রূপা মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আমি তাপস রাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আচার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।